আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। মধ্যপ্রাচ্য, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কেন্দ্র হয়ে উঠে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সমুদ্রপথটির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল সচল রাখা নিয়ে তেহরান ও ওমানের মধ্যে আলোচনার মাঝে ওয়াশিংটনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি বার্তা এসেছে। ইরানের সাথে সম্ভাব্য সংঘাতপূর্ণ পরিস্থিতি চলাকালীন যুদ্ধ অংশ না নেওয়ার ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যামাজন নদীর মোহনায় সমুদ্রের তলদেশে বিশাল তেলের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তবে এই সামুদ্রিক পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকায় তেল উত্তোলনের জন্য অনুসন্ধান চালানোর পরিবেশবাদীরা তীব্র সমালোচনা করেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী, শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির হাজার হাজার আত্মসমর্পণকারী বা বন্দী যোদ্ধাদের শর্ত সাপেক্ষ ক্ষমা প্রদানের একটি নতুন আইনে স্বাক্ষর করেছে তুরস্কের প্রেসিডেন্ট। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মার্কিন আদালতে একটি গুরুত্বপূর্ণ একচেটিয়া ব্যবসা বিরোধী মামলার শুনানি শুরু হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভবিষ্যৎ রূপরেখা বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে একযোগে 637টি ড্রোন ছুড়েছে বলে দাবি করেছেন মস্কোর মেয়র। হামলায় রাশিয়ার ওয়াইল্ড বেরিস নামক একটি বড় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানে গ্রীষ্মকালীন তাপমাত্রা অত্যন্ত বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় তীব্র গরম ও সানস্ট্রোক থেকে বাঁচতে সে দেশের কৃষকরা এখন দিনের পরিবর্তে রাতে চাষাবাদ করছেন। ব্রাজিলের উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 13 বছরের মধ্যে অ্যামাজন রেইন ফরেস্টে অবৈধভাবে গাছ কাটার হার রেকর্ড পরিমাণ কমেছে। লুলার প্রশাসনের কঠোর নজরদারি ও আদিবাসী ভূমি সুরক্ষার প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ে অন্তত 30 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে ভেতরে আটকা পড়েছেন। প্রশান্ত মহাসাগরের ফ্লোরিনা দ্বীপে সফলভাবে ফিরিয়ে আনা হয়েছে বিলুপ্তপ্রায় বিশাল আকৃতির কচ্ছপ। বেলজিয়ামে ভয়াবহ দাবানল। 1 শতাব্দীর মধ্যে দেশের অন্যতম বড় দাবানল নিয়ন্ত্রণে প্রায় 500 দমকল কর্মী কাজ করছেন। চীনে সিচুয়ান প্রদেশে একটি গ্রামের বাড়ির অংশ ধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আগামী 22শে আগস্ট নয়া দিল্লিতে ভারত আমেরিকার সম্পর্ক শক্তিশালী করার একটি রোডম্যাপ তুলে ধরবেন। চলতি বছরের সেপ্টেম্বরে লন্ডনের টেমস নদীর তীরে বারাণসী বিখ্যাত গঙ্গা আরতির আয়োজনের প্রস্তুতি চলছে। এটি ভারত ব্রিটেন সাংস্কৃতিক বিনিময়ের একটি বিশেষ উদ্যোগ। ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজে জো রুট আবার ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। দিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের আয়ুষ শেট্টির বিশ্ব নম্বর 1 ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিইউকিকে হারিয়ে দিয়েছেন। অস্ট্রিয়ার কলিন্স ফিলিমকে হারিয়ে লক্ষ্য সেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। হকি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।